মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরত যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা দিচ্ছেন অনেকগুলো আয়াত লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম এই আয়াতটা এনেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না এই আয়াত এনেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম এরকম অনেকগুলো আয়াত আনার পর উনি বলছেন আই লা তা'তামিদু তোমাদের অন্তরে এই বিশ্বাস এই আকীদা রাখবে না কোন আকীদা আন্না দুআআহু আলা গায়রিহি কা দুআই গায়রিহি যে তোমরা একজন আরেকজনের জন্য দোয়া করো তোমাদের দোয়া একজন আরেকজনের জন্য যেরকম আমার রাসূলের দোয়া তোমাদের দোয়ার মতো এরকম তোমরা মনে করবে না তোমাদের দোয়া আমার রাসূলের দোয়া কি নয় এক নয় এরপর উনি বলছেন ফাইন্না দুআহু মুস্তাজাবুন তোমাদের দোয়ার সাথে আমার রাসূলের দোয়ার কোনো মিল নাই আর তোমরা দোয়া করলে এটা কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আমার রাসূল যখনই হাত তুলবেন আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবেন না সুবহানাল্লাহ রাসূল হাত তোলার সাথে সাথে কি দোয়া কবুল উনি বলছেন আমার রাসূল যখনই হাত তুলবেন তখনই সাথে সাথে নবীজির দোয়া কবুল হয়ে যাবেন সুতরাং ফাহযারু আইয়াদউ আলাইকুম ফাতুহলিকু তোমরা এই ব্যাপারে সতর্ক থাকবা যে তোমাদের কোন কাজের কারণে তোমাদের কোন কর্মের কারণে আমার রাসূল তোমাদের উপর বদদোয়া করেছে কিনা যদি বদদোয়া করে যদি বদদোয়ার কোন কারণ তোমরা ঘটাও রাসূল যদি বদদোয়া করে তাহলে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে নাউযুবিল্লাহ সুতরাং রাসূলের পাকের শানের প্রতি অত্যন্ত সতর্ক থাকতে হবে কোন কারণে যদি নবীর শানের উপর আঘাত আসে তাহলে ওই বান্দার কি নাই ছাড় নাই ওই বান্দার ধ্বংস এগুলা কি আমি বলছি তাফসীরের কিতাবের মধ্যে হযরত ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইরশাদ করেছেন